সিনিয়র ভার্সেস জুনিয়র। ফার্স্ট ইয়ার তোমরা সবাই উপস্থিত তো? হ্যাঁ দিদি, এখানে সবাই উপস্থিত আছে। বল তোরা কিছু বল। এই তো আমরা দিদি, এই তো আমরা সবাই দিদি। তা তোমাদের কেমন লাগতেছে? বাড়ি ছেড়ে আইসো, মন খারাপ তাই না? মন খারাপ হবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো শোনো, আজকে হচ্ছে তোমাদের এই হোস্টেলে ফার্স্ট দিন, মানে প্রথম দিন। সেহেতু প্রথম দিনে আমি তোমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন শিখাবো। একদিন শিখাবো, সারা জীবন মনে রাখবা, ঠিক আছে? শুরু কর। আর শোনো, সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় সবসময় আপনি আপনি করে কথা বলবা। তোমরা কিন্তু এখন আর স্কুল কলেজ লেভেল নাই, তোমরা এখন ইউনিভার্সিটি লেভেল। তো তোমাদের কি করতে হবে? তোমাদের তো আর আপনা আপনি করে কথা বলতে হবে, তাই না? তোমরা তো এখন আর স্কুল কলেজে পড়ো না, তোমরা এখন ইউনিভার্সিটির লেভেলে পড়ো। সেহেতু সে অনুযায়ী তোমাদের আদব কায়দা শিখতে হবে। আমরা বুঝতে পারি তোমরা মা বাবা ছেড়ে আইসো, কারো বাড়ি অনেক দূরে, কারো 1 মাসের ভিতর বাড়ি যেতে পারো, নাও পারো, অনেক দূরে মা বাবা ছেড়ে আইসো, কষ্ট হবে, এটা আমরা জানি। কারণ ওই ফেজ আমরাও পার করেছি, আমরাও কিন্তু মা বাবা ছেড়ে এইখানে আসে থাকিছি হোস্টেলে সবাই মিলে। আমরা কিন্তু সিনিয়রদের একদম নিজের দিদি হিসাবে দেখেছি, ঠিক আছে? তো আশা করি তোমরাও দেখবা। এক কথা সবসময় মনে রাখবা, সম্মান করতে না পারো কাউকে কখনো অসম্মান করবা না, ঠিক আছে? সবাই মা বাবা ছেড়ে আইসো, সবার থাকতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো জীবনে কিছু পেতে হলে তো কিছু ছাড়তে হবে, তাই না? ঠিক আছে, আমরা আপনাদের কথা অনুযায়ী চলবো, আপনাদের সব কথা শুনে চলবো। তোমাদের কাছে এগুলো ফার্স্টে খারাপ লাগতে পারে, আমাদের কাছেও লাগিল, বুঝলে? কারণ ফার্স্ট ইয়ারে আমরাও একসময় ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমাদের সিনিয়র ছিল, আমাদেরও তারা বুঝাইছে, কিন্তু ফার্স্টে খারাপ লাগে। কিন্তু তোমরা যখন সিনিয়র হবা তখন তোমরা বুঝবা যে আসলে দিদিরা এই কথাগুলো কেন বলে। তো ফার্স্ট অফ অল আমি শুরু করি। সকাল দুপুর বিকাল যখন দিদিদের সঙ্গে দেখা হবে তখন তোমরা সালাম দিবা, গুড মর্নিং বলবা, গুড আফটারনুন বলবা, গুড ইভিনিং বলবা, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম। এইখান থেকে তোমাদের কিন্তু শিক্ষা হচ্ছে, এইখান থেকে তোমরা শিখবা। এইটাকে আবার বোঝা হিসাবে নিও না, ঠিক আছে? ঠিক আছে দিদি। এটা সবাই করিস, আমরা যেমন আমাদের সিনিয়রদের সঙ্গে এইসব মেনটেন করেছি, তোমাদেরও করতে হবে, এটা নিয়ম। তোমাদের যখন জুনিয়র হবে তখন তোমরাও তাদের বুঝাবা, তাদেরই করবা, তাই না? আর শোনো, তোমাদের উদ্দেশ্য, সবার উদ্দেশ্য একটা কথা বলি, তোমরা কিন্তু সিনিয়রদের সামনে ফোন ইউজ করবা না। তোমরা ফোন ইউজ করো, রুমে ফোন ইউজ করো, ক্লাসরুমে ফোন ইউজ করো, কিন্তু ক্লাসরুমে বারান্দায় ফোন ইউজ করবা না, ঠিক আছে? আর দিদিদের সামনে ফোনে কথা বলবা না। যদি দেখো বাড়ি থেকে ফোন দিছে, তুমি দিদিকে বলবা যে তোমার সামনে যে সিনিয়র দিদি থাকবে, যে বাড়ি থেকে ফোন দিছে, অনুমতি নিয়ে তারপরে কথা বলবা। এসব করতে নাই। আমরাও কিন্তু এসব মানিয়ে আইছি, এই পর্যন্ত আইছি, ঠিক আছে? তো তোমাদেরও কিন্তু মানতে হবে, এটাই স্বাভাবিক, বুঝলে? ঠিক আছে দিদি। শোনো, তোমাদের আমি আর বেশি কিছু বলবো না। তোমাদের দুই দিদি যা বলেছে এটা সবসময় মাথায় থাকে জানো, ঠিক আছে? আর শোনো, তোমাদের একটা ভালো কথা বলি। এই যে এখন যারা থার্ড ইয়ারে আছে তাদের সঙ্গে আমাদের কত সুন্দর একটা রিলেশন, কত সুন্দর একটা বন্ডিং, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা কিন্তু একদিনে তৈরি কখনোই হয়নি। তারা আমাদের ভালোবাসিছে, আমরা তাদের ভালোবাসিছি, তারা আমাদের সম্মান দিছে। সম্মান বলতে কথা না, কথা হচ্ছে তারা আমাদের, আমরা যে জায়গায় যে অবস্থানে করি সেই অবস্থানকে তারা সম্মান জানাইছে, তারপরে আমরা তাদের সেইভাবে ভালোবাসিছি। এইভাবেই তাদের সঙ্গে আমার এতটা সুন্দর বন্ডিং হয়ে গেছে, ভাই বোনের থেকেও ভালো বন্ডিং। তো তোমাদের সঙ্গে যেন আমাদের এরকম বন্ডিং হয়, ঠিক আছে? আর শোনো, তোমরা যখন আমাদের কথা শুনবা, তোমরা যখন ভালোভাবে চলাফেরা করবা, তখন কি হবে? স্যার ম্যামরা বলবে এই দেখ ফার্স্ট ইয়াররা কত ভালো, এদের সিনিয়র দিদিরা শিখাইছে অনেক কিছু। আর তোমরা যখন আমাদের কথা শুনবা না, তখন কি হবে বলো তো? তখনই স্যার ম্যামরা আমাদেরই বলবে যে কিছু শিখাতে পারোনি কেন, তোমাদের দায়িত্ব এখন আমাদের পরে, সেহেতু আমাদের কথা তোমাদের শুনতে হবে, তাই না? শোনো, এইসব কথা বেশি ভাবে নিলে হবে না, কারণ এইটা সবাই মানে আইছে। তোমরা যখন সিনিয়র হবা তোমরাও কিন্তু তোমাদের জুনিয়রদের শিখাবা, এটা কিন্তু একটা শিক্ষা। এরকম না শেখালে তোমরা কিভাবে করবা? আর তোমরা যদি মনে মনে ভাবো যে সিনিয়ররা কড়া কড়া কথা বলতেছে, ওনাদের আমাদের লাগবে না, এটা কিন্তু একদমই ভুল। তোমাদের সব জায়গায়, যে কোনো জায়গায় আটকে যাবা, সেখানেই তোমাদের সিনিয়রদের লাগবে। থাক থাক থাক, এদের আর কড়া কথা বলিস না, ঠিক আছে? তোমরা যাও তাহলে। যেটা বলেছি, যেটা দিদিরা বলেছ, সবকিছু মাথায় রেখো, জানো? ঠিক আছে, তাহলে আমরা রুমে যাব।
চল চল, ঠিক আছে। ঠিক আছে, যাও।